হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় এক দশক পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট চীন সফরে গেছে এবং এই সফরের ভিতর দিয়েই দীর্ঘ এক দশকের বিরতিহীন যে তাদের ভিতরে সম্পর্ক টানা পড়ছিল হয়তো সেটা ঘুচতে চলেছে বা বাড়তে চলেছে। চীন সফরের ভিতর দিয়ে এবার মধ্যপ্রাচ্যের যে অশান্তি শুরু হয়েছিল সেই অশান্তির কিছুটা হলেও লাগাম টেনে ধরা যাবে বা কিছুটা অশান্তি মোকাবেলা করা যাবে, কারণ ট্রাম্প এই বিষয় নিয়ে অবশ্যই চীনের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরান নতুন করে আবার যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে, সেই সেম শর্ত দিছে। যে শর্তগুলো তারা কি করছে, যে আগেও দিয়েছিল হরমুজ প্রণালী নিয়ে, ইউরেনিয়াম নিয়ে। এবং ইরানের একজন পার্লামেন্ট সদস্য তিনি জানিয়েছেন, যদি ইরানে আবার বোম্বিং করা বা হামলা করা হয় তাহলে ইরান আর বসে থাকবে না, ইরান 90% ইউরেনিয়াম বিশুদ্ধ করে ফেলাবে, মানে এক কথায় যা পরমাণু অস্ত্র তৈরি করার জন্য সক্ষম, এবং ইরান সেদিকেই আগাবে। এভাবে তারা ডাইরেক্ট হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। সুতরাং যুক্তরাষ্ট্র কিছুটা হলেও নড়ে চড়ে বসছে। অন্যদিকে আবার রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছেন যে তারা নতুন একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বা পরীক্ষা চালিয়েছে, যেটা বিশ্বের অন্যতম শক্তিশালী। সুতরাং বিশ্ব রাজনীতি এখন খুবই চারিদিকে একটা ত্রিমুখী সংঘর্ষের ভিতরে আছে এবং তার ভিতরে নিউ ইয়র্ক টাইমস আগুনে ঘি ঢেলছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে যে যুক্তরাষ্ট্রে এত হামলা চালানোর পরেও ইরানের মাত্র 10% ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ ধ্বংস করতে পারছে, মানে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। যেখানে হরমুজ প্রণালীর আশপাশে ছিল 33টার মতো ক্ষেপণাস্ত্র তৈরি করার কারখানা, সেখানে মাত্র 3টি ধ্বংস করতে পারছে, বাকি 30টি এখনো অক্ষত হয়েছে। এবং সব মিলিয়ে পুরো রাষ্ট্রের ভিতরে ইরানের 10% সক্ষমতা ধ্বংস করতে পারছে যুক্তরাষ্ট্র, বাকি 90% এখনো সক্ষম আছে এবং সেখানে প্রতিনিয়তই এখনো কাজ চলছে। সুতরাং এই রিপোর্ট, এই গোয়েন্দা রিপোর্টের পরে মার্কিনরা আরো বেশি ঘাবড়ে গেছে। তবে চীন সফরের ভিতর দিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভালো কিছু বার্তা দিতে পারে, বা ট্রাম্প আজকে চীন সফরে গিয়ে তিনি বিমান থেকে নেমেই তিনি বলছেন যে বিশ্বের দুইটা পরাশক্তি, সেটা হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র। তিনি রাশিয়াকে টানেন নাই, চীন এবং যুক্তরাষ্ট্রকেই তিনি খাড়া করছেন। এবং তিনি এই যে বার্তাটা দিলেন এবং সামনে দিয়ে যে নেগোসিয়েশনটা তাদের ভিতরে হবে, আমি মনে করি এইবার ডোনাল্ড ট্রাম্পের এই সফরে সব থেকে বেশি কথা হবে বা বেশি আলোচনা হবে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ নিয়ে। তবে দেখা যাক এখানে সব থেকে বেশি যদি ঝামেলা করে সেটা হলো নেতানিয়াহুর হয়তো হবে, কারণ তিনি ইতিমধ্যে বলছে যে পাকিস্তান বট দ্বারা কী করছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি এই চীন সফরের উপরে নির্ভর করবে যে আসলে যুদ্ধ কতদিন চলবে বা কতদিন এমন থাকবে বা কি হতে যাচ্ছে। তবে দেখা যাক যুক্তরাষ্ট্র আর চীনের ভিতরে যে বৈঠকগুলো হয় সেই বৈঠক শেষে কি ফলাফল আসে।